আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় ডিএসএলআর এর মতো, মানে ডিএসএলআর ক্যামেরার মতো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করতে হবে। তো অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করার পরে আপনারা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই ছবিটা এখানে আনতে হবে। তো ছবিটা আনার জন্য আপনাদেরকে উপরে দেখুন কর্নারে ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখুন ওপেন অপশন আছে, ওপেন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা আপনাদের ছবিটা যেখানে রেখেছেন সেখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি কাজের শুরুতে আমার ছবিটা ডেস্কটপে রেখেছি, তো আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ওপেন করে দেবো। দেখুন আমার এই ছবিটা এখানে চলে এসেছে। তো আসার পরে আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার করব। ব্লার করার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি, এই ব্যাকগ্রাউন্ডের একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য এখানে মাউসের রাইট কার্সারে চেপে ডুপ্লিকেট লেয়ার আপনারা নিয়ে নেবেন, এখানে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তারপর আপনাদের করতে হবে, দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট এ নিউ সেট, একটা ফোল্ডার নিয়ে নিতে হবে এখান থেকে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে একটা ফোল্ডার হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ড কপিটা আপনারা চেপে ধরে এই ফোল্ডারের মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখানে কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে হাইড করুন। হাইড করার পরে আবার আপনারা এখান থেকে ফোল্ডার থেকে যেটা রেখেছেন এটাকে বের করেন। বের করার পরে এখন এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এটার আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য আপনারা কন্ট্রোল জে একসাথে প্রেস করবেন। তো দেখুন আমার ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তো ডুপ্লিকেট লেয়ার হওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে চলে যেতে উপরে। উপরে যাওয়ার পরে দেখুন নিচে লেখা আছে উপরে ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নিচে লেখা আছে ব্লার। ব্লারে যাওয়ার পরে এই সাইডে যাবেন, ব্লার, ব্লার মোর, গসিয়ান ব্লার, এই গসিয়ান ব্লারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের ছবিটার ব্লার যতটুকু করতে চান ততটুকু সিলেক্ট করবেন। তো আমি আমার প্রয়োজন মতো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন আমার ছবিটা পুরোটাই ব্লার হয়ে গেছে। তো এখন আমার যেটা করতে হবে, চলে যেতে হবে টুলবারে। টুলবারে যাওয়ার পরে এখানে ইরেজার টুলে ক্লিক করতে হবে। ইরেজার টুলে ক্লিক করার পরে এখানে উপরে দেখুন ব্রাশ, ব্রাশ অপশানে যেতে হবে। ব্রাশ অপশানে যাওয়ার পরে এখান থেকে যে 300 যেটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে মাস্টার ডায়ামিটার যেটা আছে এটা আপনারা ব্রাশের সাইজ বড় ছোট করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তো আমি একটা সাইজ নিয়ে নিলাম। নেওয়ার পরে উপরে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অপসিটি 100% রাখতে হবে এবং ফ্লো 100% রাখতে হবে। রাখার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ফেস ফুল বডিটাকে পরিষ্কার করতে হবে। তো আপনারা মাউসকে চেপে ধরে এভাবে আস্তে আস্তে পরিষ্কার করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে পরিষ্কার করার জন্য আপনারা ধীরে ধীরে কাজ করবেন। তো আমি ছবিটাকে একটু জুম করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস দিয়ে ছবি জুম করে নেবেন আপনারা। তো আমি আস্তে আস্তে আমার ছবিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা এই ব্লার করার জন্য বা আপনার ফেসটা পরিষ্কার করার জন্য খুব আস্তে আস্তে কাজ করবেন, তাহলে আপনাদের ছবিটা অনেক সুন্দর হবে। তো আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এভাবে আপনারা যে ইরেজার টুল আছে এটা দিয়ে ব্রাশ করে নেবেন, ব্রাশ করে এভাবে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নেবেন। তো আমি এখন জুম আউট করে দেখাচ্ছি। দেখুন আমার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। তো আপনি যদি আরও ব্লার চান তাহলে আপনি আরও ব্লার চাইলে এখানে আবার ফিল্টার অপশানে চলে যাবেন। ফিল্টার অপশানে যাওয়ার পরে এখানে ব্লারে যাবেন। ব্লারে যাওয়ার পরে আবার গসিয়ান ব্লারে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ব্লার বাড়িয়ে নেবেন। ব্লার দেখুন আমি ব্লার বাড়িয়েছি, আমার এখানেও ব্লার অনেক চলে এসেছে। তো এইভাবে আপনারা ব্লার বাড়িয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনারা ছবিটাকে সেভ করে নেবেন। তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন ডিএসএলআর ক্যামেরার মধ্যে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।